আপনার সন্তান ছোটবেলায় কোনো নিষিদ্ধ ভিডিও বা পর্ন সাইটে যাচ্ছে কিনা এটা খুব ভালো করে চেক করবেন। আমার কাছে অনেক বাচ্চারা আসে, আমি বাচ্চাই বলছি কারণ তাদের বয়স 10, 11, 12, তারা নিয়মিত পর্ন দেখছে, অথবা স্ন্যাপচ্যাট, ডিসকর্ডে তাদের এমন ভিডিও আসছে দেশের ভিতরে দেশের বাইরে থেকে, যেটা আসলে বলার কোনো ভাষা নেই। তো আপনি যদি এই যুগে সন্তানকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে দেন বা ফোন ইউজ করতে দেন, আমি জানি যে অনেকের পক্ষে একদম পুরোপুরি ফোন না দেওয়া সম্ভব নয়, কিন্তু যারা দিচ্ছেন তারা অবশ্যই একটা প্রোটেকশন নেবেন। আপনার সন্তান কি কি সাইটে ঢুকছে এটা আপনার জানতে হবে, কার কার সাথে মিশছে এটা আপনার জানতে হবে। আমি এমনও দেখেছি যে 12 বছরের মেয়ে, সে দেশের বাইরে এক ছেলের সাথে সম্পর্ক করছে যার বয়স হচ্ছে 27 বছর, 28 বছর। কি ভয়াবহ একটা ব্যাপার। একটা 10, 11, 12 বছরের ছেলে বা মেয়ে এমনও দেখেছি যে 2 জন বা 3 জন মিলে মেক আউট করছে একটা পর্ন ভিডিও দেখে। কোথায়? বাবা মা যখন বাসা থেকে বের হয়ে গিয়েছে তখন তারা একসাথে বন্ধুবান্ধবরা একত্রিত হয়েছে। তারা কি এই জিনিসগুলো বুঝে? তারা কি আসলে লাভ বুঝে বা সেক্স বুঝে বা আসলে ইন্টিমেসি বুঝে? তারা পর্ন দেখে একটা ভুল জিনিস শিখছে। সো আপনি যদি আপনার বাচ্চাকে সোশ্যাল মিডিয়া বা স্ন্যাপচ্যাট, ডিসকর্ড যাই বলেন না কেন, বা একটা ফোন অ্যাটলিস্ট দেন, তাহলে আপনার যেন নিয়ন্ত্রণে থাকে। আপনি যেন প্রতিদিন অ্যাটলিস্ট তাকে জিজ্ঞেস করেন, অথবা একটা মনিটরিং থাকে যে তুমি কি দেখছো এবং কি দেখবে না, তার জন্য নির্দিষ্ট গাইডলাইন যেন দেওয়া থাকে। সন্তানরা সবসময় বাসা থেকে ডিসিপ্লিন প্রত্যাশা করে। ডিসিপ্লিন যদি আপনি না প্রদান করেন, সেটা আপনার ব্যর্থতা। সো আমি আবারও বলছি, বাবা মা হিসাবে তাদেরকে অতিরিক্ত স্ক্রুটিনাইজ করতে আমি বলছি না, বা ওভার পজেসিভ হতে বলছি না, বাট তাদেরকে অবশ্যই ভদ্রভাবে মনিটর করতে হবে যদি আপনি ফোন দিয়ে থাকেন এই যুগে।